কিছু কোরআন হাদিসে বলা লাগে নাই যে হাজার হাজার মানুষ আসছে সবাই আমার সোজা সোজা দেখতেছিল কথা বলা আমার পাকা চোখে দেখার মানুষ আছে না কথার কথা গেলে ওসমান গনি সাহেব যে পাকা চোখে দেখার মানুষ আছে না এই জন্য কিছু কোরআনের সাথে মজা শুধু একটু ধৈর্য ধরতে পারছে এই কষ্ট করে কিছু ধৈর্য করে দেখবেন এমন মজা লাগবে কোরআন হাদিস তোমার ঘটনা মজা লাগবে বাবা 40 বছরের পরেরটা পরে বলি 40 বছরের আগের ঘটনা হাদিসের মুসলিম শরীফে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة আমি আমার নবী কয় ওরে দুনিয়ার মানুষ আমি নবীরে তোরা কেমনে চিনবি কোন ভাবে চিনবি কিভাবে বললে আমি নবীরে তোরা বুঝবে আকিনি লামারিফু হাজারুন বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাদা আমি নবী আমি আল্লাহর নবী মক্কায় কারণে জানেন নাই আমি আল্লাহর রাসূল মক্কায় কোন মানুষের জানেন নাই মদিনার কোন মানুষের জানেন নাই সৌদি আরবের কোন মানুষের জানেন নাই কিন্তু আমি কখনো নবুয়তি প্রকাশে করি নাই নবুয়তি প্রকাশের আগে ক্বাবলা আন উবাদা আমি রাসালাত প্রকাশের আগে মক্কার পাথর আমাকে দেখলেই কানা মুসাল্লিমু আমি রাসূলকে দেখলে 40 বছরের আগে আমারে দেখলেই পাথর সিনা ফলাইতো সুবহানাল্লাহ জোরে কর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারকে কয় কানা মুসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাদা মক্কার পাথরগুলি আমারে দেখলে 40 বছরের আগে মক্কার পাথরগুলি আমি নবীকে দেখলেই সালাম দিত সুবহানাল্লাহ এরপর নূরের নবী বলেন লাআরিফুল আল ওই মক্কার পাথরগুলি যারা আমাকে দেখলেই সালাম দিত ওই পাথরগুলিরে আমি নবী এখনো চিনি এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা কয় ওরে দুনিয়ার মানুষ আমার নবীকে তোরা কেমনে চিনবি রে তিরমিজির মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটা হাদিসে মুবারক বললেন বলতেছেন ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা فخرجنا علي বলতেছেন আমি মক্কায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছুদিন একসাথে বসবাস করতেছিলাম মক্কাতে কিছুদিন একসাথে মক্কায় ছিলাম ফখরাজনা যারা সৌদি আরব ছিলেন একটু সৌদি আরব কথা বলে তারা মজার কথা মনে আছে বাবা সৌদি আরব ছেলে দুটো আছে দেখেন একজন পাইছে আগে নাই মাশাআল্লাহ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 17 15 16 17 18 মারহাবা ওনাদেরকে সাক্ষী রাইখা রাসূলের প্রেমের কথা শোনাই 18 জন সৌদি আরব ছিল বাংলাদেশের ঘটনাকে এই রামচন্দ্র বাজারেও ঝগড়া হয় ঝগড়া লাগলে মেম্বার সাহেব বলে ডাক দিয়া বলে ঝগড়া করবি না এই ডাকে হয়তো ঝগড়া অনেকের থেমে যায় চেয়ারম্যানের ডাক দেয় খবরদার কেউ হাত তুলবে না ঝগড়া হয়তো থেমে যায় অথবা আরো বাড়ে এই 18 জন সৌদি আরবের মানুষের সাক্ষী রেখা বলছি
জিজ্ঞাসা করে দেখেন সৌদি আরবে ঝগড়া হয়, ঝগড়া লাগার পরে এই 18 জনের সাক্ষী রেখে আপনাদেরকে জানাইয়া যায় সৌদি আরবে ঝগড়া লাগলে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া ঝগড়া থামায় না, সুবহানাল্লাহ দিয়া ঝগড়া থামায় না, আল্লাহু আকবার দিয়া ঝগড়া থামায় না। আল্লাহ আল্লামাল কোরআন খালাকাল ইনসান কোরআন তেলাওয়াত দিয়া ঝগড়া থামায় না। ইয়াসিনুল কোরআনুল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন কোরআন ইয়াসিন সূরা পড়িলা ঝগড়া থামায় না। সৌদি আরবে 18 জন মানুষকে সাক্ষী রেখে বলছে দুইজনে ঝগড়া লাগে, একটিও ব্যক্তি ঝগড়া থামাইতে যায়, ঝগড়া থামাইতে যায় আল্লাহর নাম নেয় না, আল্লাহর জিকিরের কথা কয় না। এই 18 জনে জিজ্ঞাসা করে দেখেন যায় তৃতীয় ব্যক্তি যায় কয় সল্লি আলা মুহাম্মদ, আল্লাহর নবীর দুরূদ পড়ো, ঝগড়া থেমে যাবে। জিজ্ঞাসা করে 18 জন সাক্ষী রেখে বললাম আমি তো নিজে শুনছি বাবারা তো অনেক ছিল, একজন 5 বছর ছিল, 10 বছর ছিল, 3 বছর ছিল, বাবারা বহুত দেখছে দুইজন ঝগড়া রাখে। 3 নম্বর ব্যক্তি দেখে সল্লি আলা মুহাম্মদ রাসূলের উপর দুরূদ পড়ো, ঝগড়া থাকবে না। এরপরে 18 জনের সাক্ষী রেখে আরেকটা কথা দেখে আরেকটা নাম হইল আব্দুস সাত্তার, নাম হইল আব্দুল করিম, নাম হইল আবু বকর। 18 জনের সাক্ষী রেখে বলছি কাজ করতেছে আব্দুর রহমান আব্দুস সাত্তারে, কিন্তু সৌদি ডাক ডাক আমার নবীর নাম মুবারকটা তাদের কাছে বড় পছন্দ, সুবহানাল্লাহ। আমার রাসূলের নাম মুবারকটা তাদের কাছে বড় পছন্দ। নাম হইল আব্দুর রহমান, কিন্তু আব্দুর রহমান কে ডাকলা যে ইয়া মুহাম্মদ তাআলা কেন কথা বল দেখা হে মুহাম্মদ এদিকে আসো, আমার রাসূলের নাম মুবারক বড় ভালো লাগে, ভালো লাগবে না কেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর পরে কিছু তাসবিহ আছে, আল্লাহর পরে কিছু তাসবিহ আছে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু জাল্লা কালামুহু তাকাদ্দাসা আসমাউহু আযম শানুহু ওয়া লা ইলাহা গায়রুহু। আমার আল্লাহর নামের পরে এগুলা পড়তে হয়, কিন্তু আলেমরাও জানে আমিও জানি এই জাল্লা জালালুহু পড়লে সওয়াব পাওয়া যাবে, না পড়লে কোনো গুনাহ নাই। আমার নবীর ব্যাপারে আল্লাহ কুদরতি দরবারে কুদরতি সংসদে আইন পাস করলেন, সরকারি দল নাই, বিরোধী দল নাই, সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুদরতি সংসদে সরকারি দল নাই, বিরোধী দল নাই। আমার আল্লাহ কয় আমি আল্লাহর নাম নেওয়ার পরে তোমরা জাল্লা জালালুহু পড়লে পড়লো, না পড়লে না পড়লো, কিন্তু আমার হাবিবুল্লাহর নাম মুবারক বাজার কাজ বাজারে কিনে বাজারে যখন মাহফিল হয় তখন যখন আমার হাবিবের নাম মুবারক শুনবা তোমরা তোমরা আমি আল্লাহর নাম শুনি না, জাল্লা জালালুহু করো নাই, আমি আল্লাহ গুনাহ লিখি নাই, কিন্তু আমার হাবিবুল্লাহর নাম মুবারক শোনার পরে তোমরা দুরূদ শরীফ পড়া, আমি আল্লাহ কুদরতি সংসদে আইন পাস করছি, হাবিবের নাম মুবারক শুনলে দুরূদ শরীফ পড়া আমি আল্লাহ ওয়াজিব বানায়া দিলাম, সুবহানাল্লাহ। সিদ্ধান্ত কার? আমার নাম নেওয়ার পরে জাল্লা জালালুহু পড়লে পড়লো, না পড়লে না পড়লো, তার সিদ্ধান্ত। কিন্তু আমার হাবিবের নাম মুবারক নিয়ে দুরূদ শরীফ পড়া আমি বাধ্যতামূলক করে দিলাম, পড়তেই হবে, কবিরা গুনাহ হবে,
প্রথমবার কোন জায়গায় শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া হয় আমাদের জন্য ওয়াজিব। ওই বাবা খারাপ লাগতেছে দাদা, কিছু কোরআন হাদিস বলা লাগে না বাবা, কিছু বলা লাগে না দাদা। ওই যে বলছি সবাই তো আর আমাদের ভালো চোখে দেখতে আসে, ঠিক না বাবা? কি হইল এই মানুষগুলা বলে এরা চেয়ারম্যানের সম্মানে বেদাত হয় না, এমপির সম্মানে বেদাত হয় না, মন্ত্রীর সম্মানে আজ পর্যন্ত কি কোনোদিন শুনছেন যে আমাদের দেশের বড় বড় নেতারা যারা চলে গেছে এখনো যারা আছে ওনাদের কোনো সম্মানের স্টেজ সাজাই সেখানে বেদাত করেছে হয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কোনো অনুষ্ঠান হইলে দেখবেন বেশি করে সাজে এতটা দিন লাগানো লাগে বাবা, কথা বল না অপচয় হারে না। কিতাবটার নাম ভুলে গেলাম, আমার বাসায় আছে। সুলাইমান আলাইহিস সালাম কত হাজার বছর আগে, আমাদের নবীর শুভাগমনের কত হাজার হাজার বছর আগে সুলাইমান আলাইহিস সালামের পৃথিবীতে শুভাগমন, তিনি বাদশা ছিলেন, বাপে বিয়া করছে 116 বিয়া করছে 1000 এরকম কথা জীবনে শুনছেন? বাপে বিয়া করছে 800, পুত্রের স্ত্রী আমার আছে, পুত্রের করছে 1000, প্রত্যেকটা স্ত্রীদের নাইকের হাতে ওকে ওকে। আর আমরা দুইটার বলে একটা বিয়া করার সময় কত কিছু পোস্টারে বলে কত কিছু দেখে কথা দেখা। আপনি কি অসুবিধা আছেন? আরে বউ নাইকের হাতে ভেরি নাইস। ওনার নাম হলো আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম। মারহাবা। 1000 ইসলামী রশেষ পর্যন্ত বিয়া দিয়ে দিয়েছে নাইকের হাতে ওকে। আর এটা বাংলাদেশে এটা সমস্যা, সারা বিশ্বে এটা হ্যাঁ ঠিক আছে। শুধু বাংলাদেশে যদি এই কোরিয়ান মধ্যে হামলা শুধু বাংলাদেশ সারা থেকে যত আমার আত্মীয় আমার আত্মীয় স্বজন যত বাইরে আছে এই কোরিয়ান মধ্যে হামলা